আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে আলোচনা করব বর্তমান দেশে যে পরিস্থিতি চলছে, আইন সুশাসন ব্যবস্থা এ বিষয়, এবং যে আজকে আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা বা অনেকেরই মুখ থেকে, অনেক সাংবাদিকদের কাছ থেকেই আমরা আজকে শুনতে পাচ্ছি যে বঙ্গবন্ধু কন্যা দেশরত জননেত্রী শেখ হাসিনা উনি এই বছরই ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে আসবেন। অনেকে বলছেন যে শেখ হাসিনা দেশে আসছে, তো এই যে কথাটা বলছেন যে শেখ হাসিনা দেশে আসে আত্মসমর্পণ করবেন, আসলে শেখ হাসিনা কার কাছে আত্মসমর্পণ করবেন? কোন অপরাধে আত্মসমর্পণ করবেন? কিসের জন্য শেখ হাসিনা আত্মসমর্পণ করবেন? আমি তো এর কোনো যুক্তি দেখি না। কারণ আত্মসমর্পণ করতে হলে আগে একটা মানুষকে অপরাধী শনাক্ত করতে হয়, অপরাধী শনাক্ত হতে হয়। কিন্তু আমরা অন্তর্বর্তী সরকার হইতে বর্তমান সরকার পর্যন্ত আমরা যা দেখতে পাচ্ছি বা যা বুঝতে পারছি, আদৌ পর্যন্ত যে অভিযোগগুলো শেখ হাসিনার বিরুদ্ধে বলা হচ্ছে বা করা হচ্ছে, একটাও অভিযোগও আজও পর্যন্ত সত্য প্রমাণিত হয় নাই, শেখ হাসিনার বিরুদ্ধে প্রমাণিত হয় নাই বা প্রমাণ করতে পারে নাই। তো সেখানে শেখ হাসিনা কার কাছে আত্মসমর্পণ করবেন? কিসের জন্য আত্মসমর্পণ করবেন? উনি তো বাংলাদেশ এর সেনাপ্রধানের বা সেনাবাহিনীদের তত্ত্বাবধানে ভারতের সাথে আলোচনা সাপেক্ষে ওনাকে দেশের রাষ্ট্রীয় মর্যাদায় এবং নিরাপত্তার স্বার্থে ওনাকে ভারতে হস্তান্তর করা হয়েছে। তার নিরাপত্তার স্বার্থে, একটি রাষ্ট্রীয়ভাবে দেশের সরকার প্রধানের নিরাপত্তার জন্য তাকে ভারতে হস্তান্তর করা হয়েছে। সেখানে তো শেখ হাসিনা পালায়ও যায় নাই, আর কোনো অপরাধ করেও যায় নাই। তাহলে সে কোন ভিত্তিতে সে আইনের কাছে আত্মসমর্পণ করবে? উনি যখন আসবেন দেশে, উনি রাষ্ট্রীয় যেই প্রটোকলে উনি ভারত গিয়েছেন, ঠিক সেই রাষ্ট্রীয় প্রটোকলেই উনি দেশে আসবেন। এবং এই জুলাই আগস্টের আন্দোলনে যারা চক্রান্ত করেছেন, এই দেশের সাধারণ ছাত্র পুলিশ জনতাকে যারা হত্যা করেছেন মেটিকুলার ডিজাইন করে, উনি তাদেরকে আইনের আওতায় আনবেন এবং সঠিক বিচার করবেন, আমরা সেই আশাই করি। এবং জনগণ শেখ হাসিনার কাছ থেকে সেই আশা প্রত্যাশাই করে। আজকে জনগণ সেদিকেই তাকায় আছে। যেমন দেখেন, যুদ্ধাপরাধী আসামি আবুল কালাম আজাদ, যাকে সবাই বাচ্চু রাজাকার বলে চিনে, এবং দেশের জনগণ এবং ইতিহাস সাক্ষী 1971 সালে মানবতা বিরোধী অপরাধের যে যুদ্ধাপরাধী অপরাধ করেছেন উনি, সেই বাচ্চু রাজাকারকে আমরা সবাই চিনি বা এদেশের জনগণ সবাই জানে, চিনে তাকে। তাই অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসে, বাচ্চু রাজাকারের মৃত্যুদণ্ড 1 বছরের জন্য স্থগিত করে দেন। তারপর বাচ্চু রাজাকার আইনের কাছে আত্মসমর্পণ করে। তো মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালে উনি আত্মসমর্পণ করেন কত বছর পর? 13 বছর পরে। 13 বছর পরে যখন উনি আত্মসমর্পণ করে ট্রাইব্যুনালে, তখন ট্রাইব্যুনাল কি বলেছে? যে উনি যেমন আছেন তেমনই থাকবেন। তার মানে বোঝা যাচ্ছে কি,
বাচ্চুক রাজাকার কারামুক্ত স্বাধীন থাকবেন। তাই একজন ৭১-এর মানবতা বিরোধী অপরাধী যদি আপনার স্বাধীনভাবে থাকতে পারে, কারামুক্ত থাকতে পারে, তার ফাঁসি মওকুফ হতে পারে, তাহলে তো এখানে শেখ হাসিনার প্রশ্নই আসে না কোনো রকমে তাকে তার আইনে আত্মসমর্পণ করার জন্য, এদেশের আইনের কাছে আত্মসমর্পণ করার জন্য কোনো প্রশ্নই আসে না। কারণ সে তো কোনো অপরাধ করে নাই, তার তো কোনো অপরাধ আজ পর্যন্ত প্রমাণ করতে পারে নাই। আমরা খালি শুনেই আসছি, দেখেই আসছি, বা বলতেছে এই দেশবিরোধী চক্রান্তকারীরা বলছে আর আমরা শুনছি, কিন্তু অন্তর্বর্তী সরকার কি আজও পর্যন্ত কোনো একটা প্রমাণ উনি দিতে পারছেন? দিতে পারেন নাই। বর্তমান সরকার এসেও উনিও কোনো প্রমাণ করতে পারেন নাই যে শেখ হাসিনা কাউকে হত্যা করতে বলেছে বা হুকুম দিয়েছে। এটা অন্তর্বর্তী সরকারও পারে নাই, বর্তমান সরকারও পারে নাই। তাহলে এখানে একটি মিথ্যা ষড়যন্ত্রমূলক হয়রানিমূলক মামলা চলতেছে। তো সেই মিথ্যা হয়রানিমূলক মামলার কাছে উনি কেন আত্মসমর্পণ করবেন? এখানে আত্মসমর্পণ করার কোনো সুযোগই আসে না, প্রশ্নই আসে না। তো উনি যে রাষ্ট্রীয় প্রটোকলে উনি গেছেন ভারতে, সেই রাষ্ট্রীয় প্রটোকলেই উনি আসবেন, এবং যারা এই ছাত্র সমন্বয়ক নামে জুলাই আগস্টে কোঠা মেধার নামে যারা আন্দোলন করেছেন এবং এই সাধারণ ছাত্র পুলিশ জনতাকে যারা হত্যা করেছেন, তাদেরকে উনি অবশ্যই আইনের আওতায় আনবেন এবং এই দেশের জনতাকে সঠিক বিচার উনি পাইয়ে দিবেন, এটাই আমরা আশা করি তার কাছে। আর উনি সেজন্যই এই দেশে আসবেন। উনি এই দেশের ক্ষমতা দখল করতে আসবেন না, এবং এদেশের অর্থ সম্পদ উনি আত্মসাৎ করার জন্য এই দেশে আসবেন না। উনি আবারও এই দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসবেন, রাষ্ট্রীয়ভাবে আসবেন, প্রটোকল নিয়ে আসবেন, দেশের হাল ধরার জন্য, দেশের আইন শৃঙ্খলার পরিস্থিতিকে শিথিল করার জন্য, আইনের মর্যাদাকে রক্ষা করার জন্য, দেশের জনগণের ন্যায্য অধিকার আদায় করার জন্যই উনি দেশে আসবেন। আর সেই অপেক্ষায় আজকে এই জাতি তার জন্য আছে। উনি যেদিনই সরাসরি ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই জাতিকে জানাবেন আমি আসছি বাংলাদেশে, সেদিনই এই দেশের জনগণ, লাখো কোটি জনগণ মাঠে নামে আসবে। আর জনগণ সেই আশায় আজকে আছে, আমরা সবাই সেই অপেক্ষায় আছি। এখানে শেখ হাসিনাকে কারাগারে নেওয়ার মতো, অ্যারেস্ট করার মতো প্রশাসনও এই দেশে তৈরি হয় নাই, আর কোনো সেরকম কারাগারও তৈরি হয় নাই আজও পর্যন্ত। কারণ যারা এখন বর্তমান আছেন তারা দেশবিরোধী চক্রান্তকারীদের সমর্থনকারী আছেন। আর এই দেশবিরোধী চক্রান্তকারী সমর্থনকারীরা কখনোই আইনের শাসনকে প্রতিষ্ঠা করতে পারে না, দেশের জনগণের উপরে জুলুম আইন প্রয়োগ করতে পারে না চিরস্থায়ীভাবে। তারা ক্ষণস্থায়ীর জন্য কিছু করতে পারে। যেমন দেখেন, ভারতের সেনাপ্রধান বলেছেন যে শেখ হাসিনা তো পালিয়ে আসে নাই, এটা বলা যাবে না। যদি এটা বলতে যান তাহলে বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী সহ, দেশের সেনাপ্রধান সহ দেশের আইনশৃঙ্খলা বাহিনীকে এই আইনের মোকাবেলা করতে হবে, সম্মুখীন হতে হবে, এবং তাদেরকেও আইনের সম্মুখীন হতে হবে, আইনের কাছে জবাবদিহি করতে হবে। কিভাবে একজন অপরাধীকে তারা রাষ্ট্রীয় ক্ষমতা দিয়ে আরেকটি দেশের সাথে আলোচনা সাপেক্ষে হস্তান্তর করে, এটা কোন আইনে আছে? তা যদি শেখ হাসিনা অপরাধী হয়ে থাকে তাহলে সেই অপরাধে এই দেশের সেনাবাহিনী, আইনশৃঙ্খলা বাহিনী সমান অপরাধী, তাদেরকেও আইনের আওতায় আসতে হবে এবং আনতে হবে। যদি শেখ হাসিনাকে অ্যারেস্ট করতে হয়, আইনের আওতায় আনতে হয়, তাহলে এই দেশের সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা বাহিনীকে আইনের আওতায় আনতে হবে, জবাবদিহিতার মধ্যে আনতে হবে। তারা কিভাবে একজন আসামিকে বেআইনিভাবে রাষ্ট্রীয় প্রটোকল দিয়ে অন্য একটি পার্শ্ববর্তী দেশে তারা পাঠালো, সেই জন্য তাদেরকেও আইনের আওতায় আসতে হবে, জবাবদিহিতা করতে হবে। আর যদি শেখ হাসিনা অপরাধী না হয়ে থাকেন
তাকে যদি সরকারি রাষ্ট্রীয়ভাবে দেশের প্রধানমন্ত্রী হিসাবে তার জানের নিরাপত্তার জন্য ভারতের সরকার সেনাবাহিনী আইনশৃঙ্খলা বাহিনীদের সাথে যদি যোগাযোগ করে তাকে দেশের ভারতে হস্তান্তর করা হয়ে থাকে, তাহলে অবশ্যই শেখ হাসিনা এই দেশের বৈধ প্রধানমন্ত্রী এবং বৈধ প্রধানমন্ত্রী হিসাবেই উনি এই দেশে আসবেন, রাষ্ট্রীয় প্রটোকল নিয়ে আসবেন উনি এই দেশে। তাকে যেভাবে এই দেশ থেকে তার জানের নিরাপত্তার জন্য তাকে হস্তান্তর করা হয়েছিল ভারতে, ঠিক সেইভাবেই আলোচনা সাপেক্ষে তাকে এই রাষ্ট্রীয় ক্ষমতা দিয়ে রাষ্ট্রীয় প্রটোকল দিয়ে এই দেশে তাকে আনতে হবে এবং তার ক্ষমতা তাকে বুঝিয়ে দিতে হবে। আর না হয়তো এই অপরাধের সেনাবাহিনী সহ এই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির বাহিনীর যারা সহযোগিতা করেছেন তাদের সবাইকে আইনের আওতায় আসতে হবে, তাদেরকেও ফাঁসির কাঠগড়ায় দাঁড়াতে হবে। এত সহজ না ভাই। আপনারা বললেন যে শেখ হাসিনা আসলেই তাকে ফাঁসিতে ঝুলাবেন, তাকে কারাগারে নেবেন। না, এই দেশে সেই ফাঁসির রশি এখনও তৈরি হয় নাই, সেই কারাগারও তৈরি হয় নাই। এই দেশের জনগণ এখন বুঝে গেছে শেখ হাসিনার প্রয়োজন আছে দেশের স্বার্থে, উন্নয়নের স্বার্থে। এই দেশবিরোধী চক্রান্তকারীদেরকে বিতাড়িত করার জন্য এই দেশে শেখ হাসিনার প্রয়োজন আছে। তারপর দেখেন, আজকে আমরা দেখেছি অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর ইউনূস উনি আমেরিকার মাটিতে এই জুলাই আগস্টের মাস্টার মাইন্ড হিসাবে মাহফুজকে পরিচয় করে দিয়েছিল। আমরা সেটা দেখেছি, এই জাতি স্পষ্টভাবে দেখেছে মিডিয়ার মাধ্যমে। উনি সরাসরি আমেরিকার মাটি উনি পরিচয় করে দিয়েছিলেন যে এই জুলাই আগস্টের আন্দোলনের মাস্টার মাইন্ড মাহফুজ। আজকে সেই মাহফুজ কি বলছে, উনি সম্পূর্ণভাবে উনি অস্বীকার করছেন যে আমি এই আন্দোলনের সাথে জড়িত ছিলাম না, আমি এই আন্দোলন করি নাই। এই আন্দোলন যারা করেছে তারা দেশবিরোধী চক্রান্তকারী। তাই এখন বোঝেন যে কারা এই আন্দোলন করেছে। এটা আমেরিকা, ইসরায়েলের, পাকিস্তানি দোসর, আমেরিকার এজেন্ট বাস্তবায়িতকারীরা এই কাজটি করেছে। এই ডক্টর মোহাম্মদ ইউনূস উনি যে সারা বিশ্বে অশান্তি লাগিয়ে নোবেল বিজয় পেয়েছেন, সেটার প্রমাণ দেওয়ার জন্য এই বাংলাদেশে ছাত্র সমন্বয়কদের নামে দেশবিরোধী চক্রান্তকারীদেরকে নিয়ে উনি একটি মেটিকুলাস ডিজাইন করে এই একটি আন্দোলন সাজিয়ে এই দেশের সাধারণ ছাত্র জনতা, পুলিশ জনতাকে হত্যা করে এই একটি বৈধ নির্বাচিত সরকারকে পতন ঘটিয়েছে। সাধারণ জনতাকে উনি বোকা বানিয়েছে এবং এই দেশের অর্থ সম্পদ উনি লুট করে নিয়ে গেছে। আজকে আমরা সেটা দেখেছি এবং এই পাকিস্তানি দোসর আমেরিকার এজেন্ট বাস্তবায়িতকারীদেরকে আজকে উনি ক্ষমতায় বসায় গেছেন। সেটাই আজকে আমরা প্রমাণ পাচ্ছি। এই মাহফুজের এই কথা থেকেই আজকে প্রমাণ হয়ে যাচ্ছে, কারণ মাহফুজ আজকে স্বীকারোক্তি দিচ্ছে যে আমি এই আন্দোলনের সাথে ছিলাম না এবং এই আন্দোলন আমি করি নাই। এই আন্দোলন যারা করেছে তারা দেশবিরোধী চক্রান্তকারী। তা এখান থেকেই আমরা বুঝতে পারছি এই ছাত্র সমন্বয়ক নামে যারা আসিল তারা দেশবিরোধী পাকিস্তানি দোসর আমেরিকার এজেন্ট বাস্তবায়িতকারী ছিল। তারা ডক্টর ইউনূসের মেটিকুলাস ডিজাইনের তারা সান্ডা পান্ডা ছিল, জুলাই জঙ্গি সন্ত্রাস তারা ছিল, তারা কোনো সাধারণ ছাত্র সমন্বয়ক ছিল না। আজকে আমরা সেটাই প্রমাণ পাচ্ছি এখান থেকে। তারপরে আজকে বলছে তারা বিভিন্ন মিডিয়ায় আমরা দেখতে পাচ্ছি স্পষ্ট ভাষায় যে বলছে ভারতের কাছে দেশ বিক্রি করে দেওয়ার মতো শেখ হাসিনা চুক্তি করেছে। কিন্তু সেখানে আমরা এটাও দেখেছি, স্পষ্টভাবে শুনেছি যে বর্তমান সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান উনিও বলছেন আজকে যে আমিও দেখতে চাই, আমিও বুঝতে চাই, দেখতে চাই, শুনতে চাই যে শেখ হাসিনা কোন চুক্তিটা করেছে, দেশবিরোধী চুক্তি, কোন চুক্তিটা করেছে ভারতের সাথে দেশবিরোধী চুক্তি। আমিও সেই চুক্তিটা দেখতে চাই। কারণ ফজলুর রহমানের মতো লোক উনি
একজন বিএনপির সংসদ সদস্য। আজকে উনিও বলছে যে এদেশের সরকার সমর্থিত লোক বলছেন, জামাত সমর্থিত লোক বলছেন, এনসিপি সমর্থিত লোক বলছেন, তারা বলছেন, এই নেতারা বলছেন, বিএনপির নেতারা, জামাতের নেতারা, এনসিপির নেতারা, তারা বলছেন, বিভিন্ন মিডিয়ায় বলছেন যে শেখ হাসিনা ভারতের সাথে দেশবিরোধী চুক্তি করেছেন। তা আমিও সেরকম একটা চুক্তি আজকে দেখতে চাই, আমাকেও দেখান যে শেখ হাসিনা ভারতের সাথে দেশবিরোধী কোন চুক্তিটা করেছে, সেই চুক্তিটা আমাকেও দেখান, আমিও দেখতে চাই। আজকে ফজলুর রহমানও সেই প্রশ্ন করছে, কিন্তু সেই প্রশ্নের কিন্তু উত্তর কোনো মিলছে না, আমরা সেই উত্তর পাচ্ছি না, সেই উত্তর সংসদ দিতে পারছে না, বিএনপি জামাত দিতে পারছে না, এনসিবি দেশবিরোধী পাকিস্তানি দোসর আমেরিকার এজেন্ট বাস্তবায়িতকারীরা আজকে দিতে পারছে না, কিন্তু কোনো দালিলিক প্রমাণ দিতে পারছে না আজকে যে শেখ হাসিনা কোনো দেশে, ভারত সহ কোনো দেশের সাথে দেশবিরোধী চুক্তি করছে। সেরকম আমরা কোনো বাস্তব সেরকম কোনো চুক্তিপত্র আজকে আমরা দেখতে পাই নাই এবং দেখাতে আমাদেরকে পারে নাই। তাহলে এই মিথ্যে গুজব ছড়িয়ে আজকে তাদের শেখ হাসিনার নামে, বাংলাদেশ আওয়ামী লীগের নামে, নেতাকর্মীদের নামে, সাধারণ জনগোষ্ঠীর নামে আজকে যে মিথ্যা মামলা দিচ্ছে, হয়রানি করছে, আশা করি বর্তমান সরকার এই মিথ্যে মামলার ষড়যন্ত্র থেকে উনি সরে আসবেন, বাংলাদেশ আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা উঠিয়ে নেবেন। যদি উনি এই দেশে বিএনপির রাজনীতি টিকিয়ে রাখতে চান, আর যদি না বলেন যে না আমি যেভাবে লন্ডন থেকে অবৈধভাবে এসেছি ঠিক সেইভাবেই আবার এই দেশ থেকে অবৈধভাবেই পালিয়ে যাব, তাহলে ওনাকে কিছুই করতে হবে না। শেখ হাসিনা যখন বলেছেন দেশে আসবেন, অবশ্যই উনি এই বছরের মধ্যেই দেশে আসবেন এবং এই পাকিস্তানি দোসর আমেরিকা এজেন্ট বাস্তবায়িতকারী, জামাত শিবির, এনসিপি সহ দেশবিরোধী সকল চক্রান্তকারীদেরকে উনি আইনের আওতায় আনবেন এবং সঠিক বিচার করবেন। এই দেশের জনগণকে উনি স্বস্তি ফিরিয়ে দিবেন, শান্তি ফিরিয়ে দিবেন, আমরা সেই আশাই করি এবং আল্লাহর উপর আমরা সেই ভরসাই করি। আজকে এখানে এ পর্যন্তই। আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে দয়া করে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমার ভুলগুলো সংশোধন করার সুযোগ দিবেন। এই বলি শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক সর্বস্তরের সচেতন জনগণের। আবারও বিজয় হবে মুক্তিযুদ্ধের সপক্ষের ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।